আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আমি এই ভিডিওতে 3টা অ্যাপের সাথে পরিচয় করে দিব। তার আগে আপনাদের একটা প্রশ্ন ছিল এরকম, ফেসবুকে আমাদের এরকম অনেক ফ্রেন্ড থাকে যারা আমাদের পোস্টে খুব একটা লাইক টাইক করে না, নামমাত্র ফ্রেন্ড লিস্টে পড়ে আছে বা আমাদের সাথে কথাবার্তাও ওইভাবে হয় না মেসেঞ্জারে। সো এই ধরনের ফ্রেন্ডদেরকে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা জানাবো আপনাদেরকে ভিডিওতে। এরপর আর কি যেমনটা বলছিলাম, সুপার এক্সাইটিং 3টা অ্যাপ নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করে মনে হবে আপনি নতুন কিছু এক্সপ্লোর করলেন। সো চলুন শুরু করি। প্রথমে আমরা কথা বলবো মুভিজ এজ নামের এই অ্যাপটার ব্যাপারে। যারা আপনাদের লক স্ক্রিনটাকে আরও বেশি অ্যাস্থেটিক করতে চান, আরও বেশি মিনিমাল একটা ফিল দিতে চান, তাহলে আপনারা এখানকার প্রচুর টেমপ্লেট আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার লক স্ক্রিন হতে পারে আরও বেশি আইকেছি। এখানে প্রচুর টেমপ্লেট দেখতে পাচ্ছি, যার মধ্যে অধিকাংশ টেমপ্লেটগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি। আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন, আপনার লক স্ক্রিনকে আরও বেশি আইকেচি করতে পারেন। আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি আসছে, এবং এটা আমি সেট করলাম। আপনার সেটিংস থেকে এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। নর্মালি তো আমাদের ফোনের পাওয়ার অফ হলে পুরোটাই ব্ল্যাক হয়ে যায়, তো এটা 5 মিনিট অবধি এরকম থাকবে, যেটা ফোনটা আপনি কোথাও রেখেছেন টেবিলে, দেখতে কিন্তু ভালো লাগে। তবে এই টাইমটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এই জায়গায় অনেকের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। আপনি যখন ফোনটা আনলক করতে যাবেন, ডাবল ক্লিক করলে মানে এটা গিয়ে দেন হচ্ছে আপনার ফোনের ডিফল্ট লকটাও পাস করতে হবে। তবে যেহেতু একটা ডিফারেন্ট লুক আমাদেরকে প্রোভাইড করছে, এটা কম্প্রোমাইজ করা যায়। ওকে, এখানে আসার পর আপনাকে যেতে হবে অ্যাবাউটে, দেন এই দিকটাতে আসুন। এখানে আমি দেখাচ্ছি প্রফেশনাল মোডে, একই প্রসেস 2টা সেকশনে। সি অল ফ্রেন্ডসে যান, দেন এখান থেকে ম্যানেজে ক্লিক করুন। তারপর এখান থেকে লিস্ট ইন্টারাক্টেড উইথ, আপনি যদি এখানে যান তাহলে আপনার সামনে যে ফ্রেন্ডদেরকে দেখাবে, 198 জন আছে, তারা আপনাদের সাথে ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু আপনাদের পোস্টে লাইক ট্যাগ দেয় না, এমনকি মেসেঞ্জারও তাদের সাথে কথাবার্তা হয় না। সো এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য তাদের ইনবক্সগুলো চেক করে আপনি দেখতে পারেন। এরপর আপনি প্রয়োজন মনে করলে তাদেরকে এখান থেকে মার্ক করে আনফ্রেন্ড করে দিতে পারেন। এবার আমরা কথা বলবো ফ্লো লঞ্চার নামের একটা অ্যাপের ব্যাপারে। যারা এরকম একটা মিনিমাল লঞ্চার ব্যবহার করতে যাচ্ছেন, মাত্র 11 MB সাইজের। সো আমরা এটাকে সেট আপ করে নিই। এরপর এখানে অনেকগুলো সুবিধা আছে, আমি বলছি। যেমন এখানে রয়েছে আপনি হোম স্ক্রিনে আপনার ফেভারিট অ্যাপগুলোকে রাখতে পারেন, তো যেটা দেখতে অনেকটা ইউনিক লাগে, এবং একটা ডার্ক এনভায়রনমেন্ট ওভারঅল এখানে। এভাবে যদি আপনি সোয়াইপ করেন তাহলে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে মেসেজ এবং কলের আইকনটা খুব ভালো লেগেছে। এভাবে যদি আপনি লেফট সোয়াইপ করেন তাহলে এখানে আরও একটা পেজ পাচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আপনার প্রয়োজনীয় টাস্ক, প্রয়োজনীয় যে নোটসগুলো, এগুলো আপনি এখানে নোট করে রাখতে পারেন প্রতিদিনে। তো আলাদা করে নোটপ্যাড ইউজ করতে হচ্ছে না, আপনি এখানেই সব কিছু পেয়ে যাচ্ছেন, এবং ইজিলি এখানে জাস্ট লেফট সোয়াইপ করে কিন্তু আপনি আপনার যে নোটগুলো এগুলো এখানে লিখতে পারছেন। সো এটা আমার কাছে খুবই কাজের মনে হয়েছে। এখানে আপনি কোন অ্যাপে কত সময় দিয়েছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ফোকাস মোড পাচ্ছেন, এটাও আশা করি আপনার কাজে লাগবে। এরপরের অ্যাপটি হচ্ছে হাইপিক। অনেকে হয়তো বা এই অ্যাপটির ব্যাপারে জানেন। এটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারলে এটা দিয়ে আমরা দুর্দান্ত লেভেলের ফটো এডিট করতে পারি, ফটো মেক করতে পারি। তো এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, সেখানে আমরা ডিটেইলে কথা বলবো এই অ্যাপটি দিয়ে।